হ্যালো সবাইকে, সিএসএস সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস সিলেক্টরস নিয়ে। তো সিএসএস এর ভিতরে অনেক ধরনের সিলেক্টরস আছে, তার মধ্যে বেসিক কিছু সিলেক্টর হচ্ছে যেমন ইউনিভার্সাল সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, টাইপ সিলেক্টর। তো এগুলো আসলে কীভাবে কাজ করে তাহলে চলুন আজকে দেখে আসি। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের HTML-এ আসবো। তো HTML আমি কী কী করছি এখানে প্রথমে একটা S1 ট্যাগ নিছি, এরপরে একটা P ট্যাগ নিছি, এরপরে হচ্ছে চারটা হচ্ছে আমার S2 ট্যাগ নেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের প্রথম যেই সিলেক্টরটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো ইউনিভার্সাল সিলেক্টর কীভাবে লিখে, আমাদের হচ্ছে একটা স্টার আইকন যদি দেই, দেন হচ্ছে আমাদের একটা কার্লি ব্রেসেস, এর ভিতরে আমরা যদি হচ্ছে কোনো কোড লিখি তাহলে ইউনিভার্সালি আমাদের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে এটা সিলেক্ট করবে। তো এটার জন্য যেমন ধরেন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, তো ব্ল্যাক দেওয়ার পরে এইখানে আমার টোটালটা হচ্ছে এখানে ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি যদি এখানে আবার যদি আমি কালার দিই, তার মানে আমি যদি আমার টেক্সটের কালার দিই হচ্ছে হোয়াইট, তার মানে আমার টেক্সটটাকে আমি এখন দেখতে পাবো। এখানে আমি যে টেক্সটগুলোকে দেখতে পাচ্ছি, এবং এই যে আমার প্রত্যেকটা এলিমেন্ট, আমার S1, তারপরে হচ্ছে আমার P, এরপরে হচ্ছে আমার S2, এখানে যতগুলো এলিমেন্ট আমার এখানে আছে সবগুলো এলিমেন্ট কী করছে, ও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছে। তো আমরা কিন্তু আসলে এটা চাই না। আমরা যে জিনিসটা চাই যে আমার এখানে যতগুলো HTML ট্যাগ আছে এই সবগুলো HTML ট্যাগে ডিফারেন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে চাই। তো এখন আমরা ইউজ করব কি, আমাদের টাইপ সিলেক্টর। আমরা এখানে HTML ট্যাগ যে কী টাইপের HTML ট্যাগটা ওইটার উপরে ডিফাইন করে আমরা এখানে CSS কোড লিখতে পারি। যেমন ধরুন আমি এই যে S1 আছে, আমার যেই S1-এর জন্য আমি কী করলাম, এখানে একটা S1 নিলাম, দেন হচ্ছে আমার একটা কার্লি ব্রেসেস, দেন এখানে আমি লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে কালার, দেন হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমার হেক্সাডেসিমাল যে ভ্যালুটা আছে আমরা এখানে ওটা বসাইতে পারি। আমি এখানে র্যান্ডম কোনো কালার না বসে আমি এখান থেকে ধরুন হচ্ছে কিছু কালার নিয়ে নিই। ধরুন হচ্ছে এখান থেকে একটা কপি দিলাম, এটাকে আমরা দেবো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড দেন একটা সেমিকোলন, দেন হচ্ছে এখান থেকে আমরা দেবো হচ্ছে কালার, দেন এখান থেকে আমরা ধরুন এই যে আমাদের পার্পল কালারটা আছে এইটাকে আমরা এখান থেকে ইউজ করলাম। এইটাকে আমরা দিলাম কিসের জন্য, আমাদের এই যে আমার প্রথম যে S1 হেডিংটা আছে এইটাকে আমি সিলেক্ট করলাম এটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমার যে P ট্যাগটা আছে আমি এটাকে আমার ডিফারেন্ট একটা কালার দিতে চাই। তাহলে আমরা কী করবো, এখানে P নিব, দেন হচ্ছে এইখান থেকে আমার যেই P ট্যাগটা আছে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে কালার, দেন আমি ধরুন হচ্ছে আমি একটা নতুন একটা কালার জেনারেট করি, এখান থেকে এটাকে না দিই ব্ল্যাকের সাথে, আমরা ধরুন হচ্ছে এটাকে দিলাম, এটাও না দিই, ধরুন হচ্ছে এইটাকে দিলাম পিঙ্ক, এইখান থেকে আমার কালার কোডটাকে হেক্সাডেসিমাল কালারটাকে দিলাম, দেন হচ্ছে আমার কালার, দেন হচ্ছে এখান থেকে আমি কালারটাকে দিলাম, দেন এটাকে কপি করলাম, দেন হচ্ছে এখানে কালারটাকে দিলাম। ব্যাস, আমার কী হলো, আমার এই যে যেই কালারটা আছে এইটা এখানে হয়ে গেল। এরপরে আমি আমার এই যে S2 যে ট্যাগগুলো আছে এইগুলোকে আমি কালার করতে চাই। তখন হচ্ছে আমি S2 নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমার এখানে যেই ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে এখানে আমার কালার, দেন এইখানে আমি ধরুন হচ্ছে নতুন আরেকটা কালার আমি যদি এখানে দিই, ধরুন হচ্ছে এখান থেকে আমি হোয়াইটটাকে দিতে চাই, দেন আমি এটাকে কপি করলাম, হোয়াইট, ব্ল্যাকের উপরে আমি হোয়াইট একটা কালার দিব, দেন এটা এই সবগুলো আমার হোয়াইট হলো, দেন এখান থেকে আমার যদি ব্ল্যাক কালারটাকে নিই, আমার কালার টেক্সটের কালার কী হবে, আমি টেক্সটের কালার দিলাম হচ্ছে ওই যে ব্ল্যাকের যে শেডটা আছে এইটাকে। আমার হইলো, আমার একটা প্রবলেম কিন্তু আসলে এখানে সলভ হয়েছে। আমি আমার প্রত্যেকটা যেই এলিমেন্ট আছে আমি প্রত্যেকটা এলিমেন্টটাকে আমি ধরে আমি কালার করতে পারতেছি, বাট এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা আসলে কি, যে আমি আসলে এরকম চাই না। তো আমার এই যে S2 যতগুলো ট্যাগ আছে সবগুলো তো হচ্ছে এইখানে হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন আসলো, বাট আমরা আসলে এটা চাই না। আমরা চাই এই যে ইউনিভার্সাল সিলেক্টর যেটা আছে, যে লেখাটা আছে এইখানে, অথবা আমাদের যে টাইপ সিলেক্টর যে লেখাটা এখানে আছে, এই টাইপ সিলেক্টর লেখাটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই। ধরেন হচ্ছে এই স্কাই ব্লু অ্যান্ড হচ্ছে পিঙ্কে যে কম্বিনেশনটা আছে এইটাকে আমরা এখানে দিতে চাই। কোথায়, এখানে দিতে চাই এই যে S2-তে। এইখানে আমাদের আসছে হচ্ছে আমাদের আইডি সিলেক্টর। হ্যাঁ, এইখানে আমরা আইডি সিলেক্ট করব। এখান থেকে আমরা কী করলাম, এখানে যেমন হচ্ছে দিলাম হচ্ছে আইডি সিলেক্ট করতে হলে আমাদের কী করতে হবে, লিখতে হবে প্রথমে আইডি, এরপরে একটা হচ্ছে ইকুয়াল সাইন, দেন হচ্ছে একটা আপনার কোটেশন, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, আপনি যেটা দেন। এরপর আমরা হচ্ছে এখানে আইডি নিলাম, যেমন ধরেন দিলাম আমরা লিখলাম হচ্ছে মাই আইডি। ওকে, মাই আইডি এখানে লিখলাম। এই যে এখান থেকে আমরা এই যে S2 টাইপ সিলেক্টর যেখানে আছে, আমরা হচ্ছে এখান থেকে এটাকে না লিখে আমরা হচ্ছে একদম রিলিভেন্ট যেটাকে সেখানে লিখি। এই যে আইডি সিলেক্টর এখানে লিখলাম আইডি, এরপরে হচ্ছে একটা আমরা হচ্ছে ইকুয়াল সাইন, দেন পরে আমাদের হচ্ছে একটা কী দিব আমরা, কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশন মার্ক বা ডাবল কোটেশন মার্ক, আপনি যেটা দেন কাজ করবে। এখানে আমরা দিলাম হচ্ছে মাই আইডি। ওকে, আচ্ছা, এরপরে আমি এই যে স্পেসিফিক যে আইডি সিলেক্টর যে টাইটেলটা আছে এইটাকে আমি হচ্ছে একটা ডিফারেন্ট কালার দিতে চাই, এই কালারটা দিতে চাই। তো আমি এই কালারটাকে কপি করলাম, দেন আমার এখানে আইডি সিলেক্ট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে একটা হ্যাশ দিতে হবে, হ্যাঁ, পাউন্ড সাইন,
এরপরে আমাদের এইখানে যে কাজটা করতে হবে, আমি প্রথমে যে আমার যে আইডি যে নামটা আছে নামটা এখানে লিখতে হবে। এখানে আমরা দেবো হচ্ছে মাই আইডি, দেন কার্লি ব্রেসেস, দেন এখানে আমার যে প্রপার্টিটা আছে প্রপার্টিটা আমরা এখানে লিখব। দেন এখানে আমাদের যে কালার কোডটা আছে এটাকে আমরা পেস্ট করলাম। দেন আমার যে কালারটা আছে এটাকে আমরা এখানে, এই যে আমার কালারটা, এরপর আমার যে টেক্সট কালারটা আছে এটাকে কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, ওকে, হইল। বাট এখন আমি আরেকটা জিনিস আমি এখানে চাইলাম, সেটা হচ্ছে যে ওকে, আমার একটা কাজ তো হইলো এখানে, যে আমার মাই আইডি দিয়ে আমি হচ্ছে এটাকে আমার নিজের মতো করে কালার করলাম এই প্রপার্টিটাকে, HTML ট্যাগটাকে। বাট এখন আমরা যে জিনিসটাকে চাই সেটা হচ্ছে যে না, আমি হচ্ছে এই যে টাইপ সিলেক্টর যেটা আছে এটাকে একদম সেম কালার এরকম করতে চাই। আবার হচ্ছে আমার এই যেই পি ট্যাগটা আছে অথবা এটাকে আমি হচ্ছে সেম এই কালার করতে চাই। হ্যাঁ, তো এইখান থেকে আমি আসলে যে কাজটা করব, এখান থেকে এই যে আমার যেই আইডিটা আছে আইডিটাকে আমি কপি করে নিব, এখান থেকে কপি করে হচ্ছে এরপরে আবার আইডিটাতে দিয়ে দিব না। এইখানে একটা ঝামেলা আছে। আপনি যদি এইখান থেকে এই যে আইডিটা আছে এটাকে আপনি যদি কপি করেন, কপি করার পরে এইখানে যদি এখানে পেস্ট করেন অথবা সেম আপনার আইডি এখানে লিখেন, এখানে সেম আপনার আইডি যদি এখানে লিখেন, ধরুন হচ্ছে এখানে সেম একটা দিলাম। হ্যাঁ, সেম আইডি যদি আপনি লিখেন এখানে এটাকে দিলাম। ওকে, আমার এখানে আইডি দুটো হয়ে গেছে, সরি, এখান থেকে জাস্ট এটাকে পুরোটা মুছে দিই। দেন এখানে আইডি লিখলাম, দেন এখান থেকে সিঙ্গেল মাই আইডি। ওকে, এখন আমি যদি এই যেটা আমাদের টাইপ সিলেক্টর অ্যান্ড এইটা এইখানে কাজ করছে, এখানে আমি যে একই আইডি আমি এখানে দুইবার ইউজ করছি, এখানে টেকনিক্যালি এটা কাজ করছে, বাট এটা গুড প্র্যাকটিস না এবং এটা একটা ভ্যালিড HTML না। এইখানে আপনাকে মেকশিওর করতে হবে আপনার HTML যে পেজটা আছে এইখানে যেন একটা আইডি একবার ইউজ হয়, একটা আইডি মাল্টিপল টাইম ইউজ হইতে পারবে না। হ্যাঁ, আপনি এইখানে ইউজ করছেন, এইখানে ইউজ করছেন, সেম আইডি সবসময়ের জন্য ইউনিক হইতে হবে। হ্যাঁ, তাহলে এই সমস্যার সমাধান কি? আমি যেহেতু আইডি ডাবল রিপিটেড টাইম ইউজ করতে পারবো না, তাহলে আমার এই সমস্যার সমাধানটা কি? আমার এইখানে এই সমস্যাটার জন্য আসছে হচ্ছে ক্লাস সিলেক্টর। মানে যেই জিনিসটাকে, যেই সিলেক্টরটাকে আমরা প্রচুর ফ্রিকোয়েন্টলি ইউজ করবো আমাদের হচ্ছে লাইফ সেভার, সেটা হচ্ছে আমার ক্লাস সিলেক্টরটা। তো এইখানে আমরা হচ্ছে ক্লাস টাইপ করবো। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে আইডি, আমরা হচ্ছে এখান থেকে, যেমন হচ্ছে এখান থেকে ক্লাস লিখতে হলে আমাদের কী করতে হবে, এখানে লিখবো হচ্ছে ক্লাস, দেন হচ্ছে আমাদের ইকুয়াল সাইন, দেন একটা হচ্ছে আমাদের কোটেশন মার্ক, সিঙ্গেল কোটেশন মার্ক দিলাম আমরা এখানে আমরা লিখলাম হচ্ছে মাই ক্লাস। ওকে, সো আমি এই যে আমার S2 আমি এখান থেকে এটাকে না লিখে এখান থেকে এটাকে বাদ দিই, ধরুন হচ্ছে একটু কাট করে নিলাম, এই যে মাই ক্লাস এখানে না এটাকে বসাই। সো আমি এখানে কি করলাম, এই যে আমার যে মাই ক্লাস আছে এই মাই ক্লাস সিলেক্টরে এখানে এই হেডিংটা দিলাম। এরপরে আমি মাই ক্লাস দিতে চাই কোথায়, ধরুন হচ্ছে এই যে ইউনিভার্সাল সিলেক্টর যেটা আছে এটার মধ্যে আমি হচ্ছে মাই ক্লাস দিতে চাই। সো ক্লাস, দেন হচ্ছে আমি এখানে দিতে চাই মাই ক্লাস। ওকে, এইখানে আমি একটা লিখলাম ক্লাস, তারপর হচ্ছে একটা ইকুয়াল সাইন, দেন হচ্ছে আমার যেই সিঙ্গেল কোটেশন মার্কটা আছে এটার ভিতরে আমি আমার ক্লাসের নামটা লিখলাম মাই ক্লাস। ওকে, তো আমি এখানে দুইটা, এই যে S2 একটা, এইখানে S2 একটা, এই দুইটা হচ্ছে আমি মাই ক্লাস ইউজ করছি এইখান থেকে আমি যদি এখান থেকে আমার ক্লাস লিখতে হলে কী করতে হবে, আমাকে প্রথমে একটা ডট নিতে হবে, দেন আমার ক্লাসের নাম মাই ক্লাস। ওকে, দেন আমি একটা কার্লি ব্রেসেস দিব। এখন আমি যদি এখান থেকে দিই ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এখান থেকে আমি যদি হচ্ছে একটা র্যান্ডম একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি, এটাই দিলাম, জাস্ট কপি, দেন হচ্ছে আমার এখান থেকে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে জাস্ট কপি করলাম, দেন এখান থেকে আমার যে কালার আছে কালারটাকে এখানে পেস্ট করলাম। এটা হয়ে গেল, আমার এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। হ্যাঁ, আমি যদি সেম জিনিস, আমি যদি সেম ক্লাস এইখানে লিখতাম, এই যে এখানে লিখলাম যে ক্লাস, দেন এইখানে আমি যদি এখানে লিখতাম হচ্ছে মাই ক্লাস, তাহলে এই যে এখান থেকে আমরা এই যে আমাদের এই দেখেন, ওকে, আমাদের এখানে ওভাররাইট হয়ে গেছে। ওভাররাইট কেন হয়েছে এখানে? তার কারণ হচ্ছে CSS কোড কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে। হ্যাঁ, আপনি যখন এখানে এই যে S1-এ আপনি একটা কালার কোড দিচ্ছেন, এরপরে আপনি যখন নিচে এসে আবার চেক করছে যে মাই ক্লাসের কোড এখানে অ্যাপ্লাই হবে, সো তখন এখানে কালারটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে। হ্যাঁ, CSS কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আচ্ছা, ওকে, সো এইখানে আমরা হচ্ছে আমাদের এই বিষয়টা গেল। বাট ক্লাসের নামের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এই যে আমরা ক্লাস আমরা এখানে লিখলাম, এই ক্লাস এইটাকে আপনি হচ্ছে লোয়ার কেসে লিখতে পারেন, ক্যামেল কেসে লিখতে পারেন, মাঝখানে আপনি একটা হাইপেন দিয়ে আপনি লিখতে পারেন, অথবা আপনি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, আপনি যে কোনোভাবে আপনি এখানে লিখতে পারেন। বাট যেটা করতে পারবেন না সেটা হচ্ছে আপনি ক্লাসের নামের মাঝখানে কখনো হচ্ছে স্পেস হইতে পারবে না। হ্যাঁ,
আপনি যদি ক্লাসের মাঝখানে নামের মাঝখানে স্পেস দেন তাহলে এখানে দুইটা ক্লাস তৈরি হয়ে গেছে, মাই নিজে একটা ক্লাস অ্যান্ড ক্লাস নিজে একটা ক্লাস। হ্যাঁ, এখন আপনি যদি যে কাজ করেন যে এটা আসলে কাজ করতেছে না, হ্যাঁ এই যে মাই ক্লাস বাকি যেগুলোতে কাজ করতেছে এটা কাজ করতেছে না। এখন আপনি যদি এখান থেকে ধরুন হচ্ছে ডট মাই লিখেন, দেন হচ্ছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার নেন, ব্যাকগ্রাউন্ড কালার, দেন হচ্ছে এখান থেকে ধরুন হচ্ছে আপনি যদি একটা র্যান্ডম কালার নেই এখান থেকে জাস্ট এটা কপি করলাম, দেন এখানে আমার কালারটাকে বসাইলাম অ্যান্ড এখান থেকে আমরা যেটা কালার নেই, দেন এখান থেকে যদি নেই, যদি এখান থেকে এটাকে দিই, তাহলে এখন এটা আসছে কোথায়, মাই, শুধু মাই এই ক্লাসের আন্ডারে। হ্যাঁ, আর আমরা যদি এইটাকে একসাথে দিয়ে দিই তার মানে হচ্ছে এটা চলে যাবে হচ্ছে মাই ক্লাসের আন্ডারে। হ্যাঁ, এই যে এটার আন্ডারে চলে যাবে। এখন দেখেন আবার কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই একটা বিষয় গেল। এখান থেকে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই ক্লাস ডিক্লেয়ারের সময়, সেটা হচ্ছে ক্লাসের নেম কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কীরকম, যেমন ধরেন হচ্ছে আমাদের এইখানে এই যে আমাদের ক্লাসটা আছে, আপনি এইখানে আপনি লিখলেন হচ্ছে মাই ক্লাস, সবগুলো লোয়ার কেসে, হ্যাঁ, যে এম সবগুলো ছোটো হাতে। এইখান থেকে আপনি যদি এসে লিখেন যে মাই ক্যামেল কেসে লিখেন মাই ক্লাস, তারপরে আপনি যদি এখানে হচ্ছে কোনো একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন ব্যাকগ্রাউন্ড কালার, দেন এখান থেকে হচ্ছে যদি আমরা নিচের দিকে আসি, দেন হচ্ছে এখান থেকে আসি, দেন হচ্ছে ধরুন হচ্ছে আমি এখান থেকে আরেকটা কালার নেই, এটাকে যদি হচ্ছে কালার হিসেবে দেই, টেক্সট কালার হিসেবে, তাহলে এটা এখনও চেঞ্জ হচ্ছে না। আমি মাই ক্লাস এবং এই ক্লাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই দুটা কিন্তু কেস সেন্সিটিভ। এইখানে আপনি যদি এটাকে চেঞ্জ করে মাই ক্লাস করে দেন, মানে এমটা ছোটো সিটা বড়, তাহলে দেখবেন এখানে ওটা অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সিএসএস এর ভিতরে এই ইউনিভার্সাল সিলেক্টর, টাইপ সিলেক্টর, তারপরে হচ্ছে আপনার আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এগুলোর বাইরে অনেক ধরনের সিলেক্টর আছে, যেমন অ্যান্ড সিলেক্টর, অর সিলেক্টর, ডিরেক্ট চাইল্ড সিলেক্টর, তারপরে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টর। তো এগুলো আমরা সামনে এই বিষয়টা আস্তে আস্তে জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।